আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো এবার দিয়ে আমার কাছে তৃতীয়বার সার প্রয়োগ করা হচ্ছে। তো দেখতে পাচ্ছেন যে সার এভাবে ছিটানো হয়েছে আর কি। তো তৃতীয়বারে আমি কি কি সার দিলাম সেটাই বেশি মুখ্য বিষয়। যেহেতু দ্বিতীয়বারের থেকে তৃতীয়বারে সার একটু বেশি লাগবে, যেহেতু গাছ বড় হয়ে গেছে, ইতিমধ্যে গাছে ফুল চলে এসছে, ফল সেটিং হচ্ছে। তো সার বাড়াতে হবে, সারের পরিমাণ আর কি। তো এবার আমি সার দিয়েছি হলো টিএসপি দিয়েছি 25 কেজি, 1 বিঘে প্রতির কথা বলছি আমি। টিএসপি দিয়েছি 25 কেজি, ম্যাগনেসিয়াম সালফেট দিয়ে আছে 10 কেজি, পটাশ দিয়ে আছে 10 কেজি, তারপরে জিপসাম আছে 10 কেজি, ইউরিয়া আছে 3 কেজি। এবার ডিএপি দেওয়া হয়নি, কারণ গাছগুলো দেখতে পাচ্ছেন, গাছগুলো যেমন ছোটোখাটো হওয়ার কথা ছিল সেভাবে ছোটোখাটো হয়নি। সারের কারণে ডিএপি দিয়ে বন্ধ করে দিয়েছি, গাছটা বেশি লম্বা হয়ে যাবে ডিএপি দিলে আর কি, সেজন্য আর কি দেওয়া হয়নি। তো ডিএপি দেওয়া এবার বন্ধ করে দিয়েছি আমি, সেজন্য ইউরিয়া দিয়েছি কোনো রকম ঠেকানোর জন্য আর কি। আর অনুখাদ্য যেগুলো আছে, যেমন আয়রন, তারপরে জিঙ্ক, হ্যাঁ, তারপর বোরন, তো এগুলো আমি যতটুকু বুঝি আর কি, যেহেতু আমি ছাদ বাগানি, মোটামুটি ধারণা আছে, সেই অনুযায়ী আমি কাজ করি আর কি। ওগুলো আমি স্প্রে করে দেবো, পরবর্তীতে ভিডিও আপনাকে দেখাবো আমি যে ওগুলো কীভাবে স্প্রে করি ওগুলো আমি। এই প্রতিটা গাছে এইভাবে দেওয়া হচ্ছে, যদি সম্পূর্ণ এইভাবে ধরেন, প্রতিটা গাছে ক্যালকুলেশন করেন, তাহলে দেখা যাচ্ছে 170 গ্রামের আশেপাশে আপনাকে সার দিতে হবে প্রতি গাছে। হ্যাঁ, আপনার যে অনুযায়ী সার ক্যালকুলেশন করে আর কি পাওয়া গেছে ওভাবে। কিন্তু এখানে একটা বোঝার বিষয় আছে যে সব গাছে এক ধরনের একরকম সার লাগবে না। যেমন এখানে আমার কিছু ছোট বড় গাছ আছে, হ্যাঁ, এই কিছু গাছ মিসিং গেছে, যেমন এই যে এই কোয়ালিটির গাছ আছে, আবার এর থেকে ছোটো গাছও আছে আমার ওই সাইডে। তো এই গাছগুলোই তো কম লাগবে সার, আর এই যে ফল ধরা যে গাছগুলো আছে এগুলাই মোটামুটি সার বেশি লাগবে। তো যার কারণে ওইভাবেই দেওয়া আর কি, কম বেশি করে সার দেওয়া। হ্যাঁ, তো এখন এই সার উপরে যদি এভাবে পড়ে থাকে, যেহেতু চারিপাশে ছিটিয়ে দেওয়ার সার এভাবে উপরে যদি পড়ে থাকে, তাহলে সার বেশিরভাগই নষ্ট হয়। দেখা যাচ্ছে 70% সারই আপনার নষ্ট হয়ে যাবে যাতে এমন উপরে পড়ে থাকে। তো আমি যেটুকু বুঝি, বা হাইব্রিড জাত হিসাবে আমি যেটা বুঝি আর কি, এগুলো হাইব্রিড ভ্যারাইটি যেটা বুঝি, আমি ওই যে ইয়ে করে দিচ্ছি আর কি, মাটি দিয়ে ঢেকে দিচ্ছি প্রত্যেকে, এভাবে ইয়ে করা হয়েছে। এই মাটি ঢেকে দিলে সারটা নষ্ট হবে না, জানি বাবা, আমরা জানি। অনেকে দেখতে পারে ইয়ে করে উপরে রেখে দেয় সার অনেক। আমি বেশিরভাগই দেখি যাদের সব উপরে দেয়। এবার আমি তো জানি কম বেশি যে সার দিলে উপরে দিলে সার নষ্ট হয়ে যাবে, ওই এসে বসে থাকলে হবে, এখন যদি পানি না হয়। বর্ষাকালে তো তুমি তো সবসময় মাঠ আছে না, এখনো সার ওই এলো অবস্থা। সেটা আমার বলে নাই, খালি যে যারা এই হাইব্রিড পেঁপে চাষ করে তারাই কাজ করে। আরো কত কিছু দেখবো, ওয়েট করো, খালি দেখবে সেদিন কোন পেলে, খালি এটা বলবো, খালি এইসব জিনিস কোথাতে এসলো। না খুঁজবো না, সমস্যা নেই, না খুঁজে যাবেন কোথায়। আচ্ছা, এই যে এই গাছগুলো একটু মাটি দিও, এই যে কাঠ বেরিয়ে গেছে, এই গাছগুলো একটু মাটি দিও। এলো অবস্থা। এই যে সব গোড়া পেতে দেওয়া হয়েছে, এগুলা পরে লাগানো এই গাছগুলা,
ছাগলে নষ্ট করেছিল, কিছু গাছ মরে গেছিল, পরে লাগানো গাছগুলো। তো এইভাবে গাছে পুরো সার দেওয়া হচ্ছে। তো সার দেওয়ার পরে আজকে আমি পানি দিয়ে দেবো। এর মধ্যে কিছু কামকটের চারা লাগানো আছে, এই কামকট কিস্তি কামকট 3য় জেনারেশন। হ্যাঁ, তো ওর বেশি কিছু চারা ছিল আমার বাসায়, প্রায় 30-40 পিস লাগানো হয়েছে। এই যে ইতিমধ্যে এগুলো কুশি ছেড়ে দিয়েছে, একটু একটু চারা এগুলো কুশি ছেড়ে দিয়েছে। অনেকে জাম্বো রুট নিয়ে চুলকানি করলো আর কি, চুলকানি বলে ভুল হবে, এই যে খারাপ ভাষা শোনায়। হ্যাঁ, এই যে এগুলো জাম্বো রুটে নাকি সব চারা মরে যায় আর কি, সেটাই শোনাইছে যে সব কুশি ছাড়ছে। চারার অবস্থা দেখেন আগে, এইভাবে সব লাগানো আমার, সব লাগাই দিয়েছে এভাবে 30টা মতো লাগানো আছে। তো এখন এইভাবে আর কি বিকালে দেখা যাচ্ছে পানি দিয়ে দেবো, সার দেওয়ার পর মাটি সার দেখা হয়ে গিয়ে সারগুলো এটা পানি দিয়ে দেবো। তো আজ এই পর্যন্তই, ভালো থাকেন। পরবর্তী ভিডিওতে আপনাকে দেখাবো কীভাবে স্প্রে, আমি কী কী স্প্রে করি আর কি। ধন্যবাদ সব।